রাষ্ট্রীয়ভাবে শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী স্বৈর শাসনের বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেটা রংপুরে অবস্থিত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ ইংরেজি বিভাগের ছাত্র ছিল। আবু সাইদ, আপনারা জানেন যে ছাত্রদের যৌক্তিক দাবি আদায় করতে গিয়ে আন্দোলনে যখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপরে চড়াও হচ্ছিল, ইভেন গুলি করছিল, তখন সে তার সহকর্মীদের সামনে একেবারেই নিরস্ত্র ভাবে যেটা আত্মসমর্পণ করে, সেরকম ভাবে সে দুহাত প্রসারিত করে আসলে কার্যত সারেন্ডার করেছিল। তো ওইভাবে বুঝাইতে চেয়েছিল যে ছাত্রদের উপরে যেন আক্রমণ না করা হয়, তারা এমনি সরে যাবে। কিন্তু আপনারা দেখেছেন একেবারে যেটা আপনার আইন শৃঙ্খলা বাহিনী যে ভাষায় বলে যে একেবারে গান পয়েন্টে শর্ট করে কার্যত তাকে হত্যা করা হয়েছিল। এবং তার এই যে দুহাত প্রসারিত করে এই যে বিরোচিত আত্মদান, যেটা এদেশের সব মানুষকে তাদের বিবেককে নাড়া দিয়েছিল, যার ফলে কিন্তু সারা দেশের ছাত্ররা, সাধারণ মানুষ আরো এই আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। আমাদের এই উপজেলারও বেশ কয়েকজন শহীদ পরিবার আছে, তার মধ্যে চরকাজলের যে ছেলেটি আছে রাসেল, আপনারা জানেন রাসেল, আমি যে সংগঠন করেছিলাম ওই ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের এই কদমতলী থানার সদস্য সচিব ছিলেন। তারপরে 10 মিনার একটা ছেলে, আপনারা জানেন কবি নজরুল কলেজে পড়তো, জিহাদ, কবি নজরুল কলেজের ছাত্র ছিল এবং আমাদের সাথে সবসময় মিছিল মিটিং এ থাকতো, আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা ছিল। সেও 19 তারিখ গুলিবিদ্ধ হয়। এরকম সাধারণ ছাত্র এবং তরুণরাই মূলত এই আন্দোলনের আসলে একটা ভ্যানগার্ড ছিল এবং নিঃস্বার্থভাবে দেশের প্রয়োজনে স্বৈরাচার হটাতে তারাই জীবন দিয়েছিল। এবং আজকের পূর্বে আগামীকালকের গতকালকের যে আন্দোলনের আসলে একটা টার্নিং পয়েন্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষকে কেন্দ্র করে। বাংলাদেশের সাথে টার্কির একটা ঘটনার মিল আছে। টার্কি তো 2016 সালে একে পার্টি, যেটা এখনকার রিসেপ তাইব এরদোয়ানের পার্টি, তাকে যখন সামরিকভাবে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হয়, তখন তিনি আপনার ভিডিও কলে জনগণকে রাস্তায় নেমে আসতে বলেছিলেন। তো এই জুলাই শুধুমাত্র বাংলাদেশ না, বৈশ্বিকভাবে অনেক দেশে গুরুত্বপূর্ণ। আমরা এই জুলাইয়ের শহীদদেরকে বিশেষ করে আমাদের অন্তত জাতীয় পর্যায়ে তো সারা বাংলাদেশের দায়িত্ব, কিন্তু আঞ্চলিক পর্যায়ে বিশেষ করে উপজেলা প্রশাসন, আমরা সকলে মিলে এই শহীদ পরিবারগুলোর পাশে থাকা, তাদেরকে সম্মানিত করা এবং তাদের বিশেষ করে সাপোর্ট করার জন্য যেন আমরা এগিয়ে আসি। আজকে আমি নির্বাচনের মধ্যে দিয়ে এমপি হয়েছি, প্রতিমন্ত্রী হয়েছি, আরো অনেকে এখানে আছেন, আপনার একটা সম্মানের জায়গা আছেন সারা বাংলাদেশে। এইভাবে আজকে যারা এই পরিবর্তনের ফলে আমরা যারা একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে প্রশাসন সমস্ত পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি, তারা এই মানুষগুলোরই আসলে অবদান। মানুষগুলোর প্রতি, শহীদ পরিবার যারা আত্মত্যাগ করেছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি আমাদের দায় অনেক রয়েছে। এবং বিশেষ করে যেই ঘটনার কারণে আসলে এইভাবে ছাত্রদেরকে, শিশু, সাধারণ মানুষ, নারী পুরুষ থেকে সকলকে এই ধরনের একটা পরিস্থিতির শিকার হতে হবে। কেন? যে একটা স্বৈরাচারী সরকার, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, প্রতি 5 বছর পর পর ভোটের মধ্যে দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, সরকার পরিবর্তন হয়। আমরা দেখেছি যখন শেখ হাসিনা ধারাবাহিক ভাবে ভারতের সহায়তায় বাংলাদেশকে গণতন্ত্র ধ্বংস করে একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে এবং এই 14 সালে, 18 সালে, 24-এ 3টা ভোটারবিহীন কিংবা একতরফা নির্বাচন করেছে, তখনই বাংলাদেশে এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুতরাং আজকের এই 24শে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে গণতন্ত্র ভোটের অধিকার আমরা ফিরে পেয়েছি, সেটাকে সমুন্নত রাখা, নাগরিকদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করা এবং আমরা যারা রাজনীতিবিদ আছি জনগণের প্রতি সেই সম্মানটা রাখা, তাদের প্রতি সেই দায়িত্ববোধটা রাখা, এটা আমাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। আজকের এই দিনে আমরা আমাদের সকল শহীদ, সেটা বাংলাদেশের জন্মলগ্ন কিংবা তার পূর্বে এই বঙ্গের 1952 ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।